এখন পর্যন্ত কিন্তু এই সংঘর্ষ চলছে। মূলত এটি শুরু হয়েছিল একটি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে, এবং যেই ন্যাশনাল ইনস্টিটিউট হসপিটালের একজন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যায়, সে ডিএমআরসি শিক্ষার্থী। তো এইভাবেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কালকে এই ডিএমআরসি শিক্ষার্থী এবং আরও কয়েকটি কয়েকটি কলেজের শিক্ষার্থীরা একযোগ হয়ে কালকে যেই ন্যাশনাল ইনস্টিটিউট হসপিটাল পুরান ঢাকার সেখানে তারা যায় এবং সেই হসপিটালের প্রধান ফটকে ভাঙচুর করে, এবং পাশে যেই সোহরাওয়ার্দী কলেজটি রয়েছে সেখানেও কিন্তু হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ এবং সেই পুরান ঢাকাকে কেন্দ্র করে যে সমস্ত কলেজগুলো রয়েছে তারা কিন্তু আজকে একযোগ হয়ে এই এই কলেজটির সামনে তারা অবস্থান করছিলেন, এবং এরই মধ্যে ডিএমআরসির যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে। পর্যায়ে কিন্তু দুপক্ষের মধ্যে পাল্টা ধাওয়া শুরু এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তো এক পক্ষ ধাওয়া করলে আরেক পক্ষ কিন্তু কিছুটা পিছিয়ে যাচ্ছে এবং ইট পাটকেল নিক্ষেপ করছে। এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী এবং সাধারণ মানুষদেরকে কিন্তু আমরা আহত হতে দেখেছি। তাদের বেশ কয়েকজনের অবস্থা কিন্তু বেশ গুরুতর, কয়েকজনের মাথা ফেটে গেছে এবং কয়েকজনকে কিন্তু যেই সাধারণ বাঁশের লাঠি এবং কাঠের টুকরো দিয়ে তাদেরকে কিন্তু আঘাত করা হয়েছে। কয়েকজনের শরীরে কিন্তু নীলফোলা জখমের চিহ্ন আমরা দেখেছি এবং কয়েকজনের মাথা কেটে রক্ত বেরোতে দেখেছি। সেই ক্ষেত্রে যেহেতু আশেপাশে সেই ধরনের কোনো হসপিটাল বা ফার্মেসি আমরা দেখিনি, তারা আসলে আমাদের কাছে গণমাধ্যম কর্মীদের কাছে জিজ্ঞেস করছেন যে সেই আশেপাশে কোথাও হসপিটাল আছে কিনা, যেহেতু কয়েকজনের মাথায় কিন্তু বেশ বড় ধরনের আঘাতের চিহ্ন আসলে আমরা দেখতে পেরেছি। তো এখন পর্যন্ত কিন্তু দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা রয়েছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে কিন্তু আমরা এর মধ্যে দেখতে পারিনি। যেই কথাটি আসলে বারবার দুপক্ষের শিক্ষার্থীরা বলছেন, বারবারই তারা বলছিলেন যে এত বড় একটি সহিংসতার ঘটনা ঘটেছে যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারীর কোনো ভূমিকা নেই, যার কারণে এই যেই কলেজগুলোর মধ্যে যে সংঘর্ষ সেটি কিন্তু এত রক্তক্ষয়ী পর্যায়ে চলে গেছে। এবং তারা বলছিলেন যে এই যেই সংকটটি কিন্তু অনেক দর্শক দেখতে পাচ্ছেন, একজনকে কিন্তু মারাত্মক আহত অবস্থায় হুইল চেয়ারে করে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও এখান থেকে বাইরের অবস্থা থেকে যতটুকু বোঝা যাচ্ছে সে একজন শিক্ষার্থী, তবে কোন কলেজের শিক্ষার্থী সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারবো না, যেহেতু দুপক্ষের মধ্যেই পাল্টা ধাওয়া চলছে এবং এই সবার অবস্থায় যারা আসলে আহত হয়েছেন তাদের অনেকের অবস্থায় কিন্তু একই রকম। তাকে আসলে ডিএমআরসি স্টুডেন্ট শিক্ষার্থী দাবি করে তারা বলছেন যে এই যারা আসলে বিরোধী পক্ষ যারা এখানে এসেছেন তারা তাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়ে এভাবে তাদেরকে আহত করেছেন। তো এখন পর্যন্ত কিন্তু দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছে, তবে সব থেকে বড় যে বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি, যার কারণে এই আজকে সকালের দিকে 11টার আগে থেকেই কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিন্তু বাঁশের লাঠি এবং কাঠ ইট নিয়ে তারা এখানে আসতে শুরু করে এবং তখনও কিন্তু তাদেরকে নিবৃত্ত করতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখি নাই। ঠিক একইভাবে এই যেই কলেজটির সামনে সংঘর্ষের সৃষ্টি হয়েছে তারাও কিন্তু এই কলেজের সামনে অবস্থান নিয়ে তারাও কিন্তু এই যেই মহাসড়কটি সেটি বন্ধ রেখে আন্দোলন করছে। সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি, যার কারণে যেটা আশেপাশের মানুষ যারা সাধারণ মানুষ রয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য মতে যার কারণে এই যেই সহিংসতা বা সংঘর্ষ সেটি এত বড় আকারে রূপ নিয়েছে সেটি এখন কিন্তু শুধুমাত্র দুটি কলেজের মধ্যে না, দুটি অঞ্চলের মধ্যে ছড়িয়ে গেছে। এখানে আমরা দেখেছি সাধারণ মানুষরাও কিন্তু যারা এখানে এসেছেন তাদেরকে প্রতিহত করছেন বা এই একটি ধরনের সংকট কিন্তু এখন পর্যন্ত এখানে চলছে। দুপক্ষের মধ্যে পাল্টা ধাওয়া চলছেই, যদিও এখানে কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানের
পক্ষ থেকে কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি বা কোনো ধরনের কোনো বার্তা দেওয়া হয়নি। যদিও এখান থেকে তারা বলছেন যে তারা কিন্তু চাইলেই কালকে যখন এই প্রায় 15 থেকে 20টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন হামলা চালিয়েছে সোহরাওয়ার্দী কলেজে বা পাশে যেই মেডিকেল সেখান থেকে এখানকার কোনো বা কোনো শিক্ষক বা কোনো প্রতিষ্ঠানের কেউই কিন্তু সেই যেখানে হামলা চালানো হয়েছে সেখানে যে তাদের সাথে কথা বলতে পারতো বা যে প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে তারাও কিন্তু এখানে এসে এই যেই শিক্ষা প্রতিষ্ঠানটি এখানেও কিন্তু তারা তাদের সাথে কথা বলে এই শিক্ষার্থীদের মধ্যে যেই সমস্যা বা শিক্ষার্থীদের মধ্যে সেই সংকট সেটি তারা কিন্তু দুপক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টি মিটমাট করা যেত। কিন্তু যদিও এই ঘটনা কিন্তু কোনো পক্ষকে আমরা শান্ত হতে দেখিনি বা কোনো পক্ষকেই আমরা আলোচনার মাধ্যমে যেই সংকটটা সমাধান করা যায় সেই বিষয়টি কোনো উদ্যোগ নিতে দেখিনি, যার কারণে আজকে এত বড় ধরনের একটি সহিংসতা বা এত বড় ধরনের একটি সংকট তৈরি হয়েছে, যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে 10 জনের বেশি আমরা শিক্ষার্থীকে দেখেছি যারা মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে তারা তাদের আশপাশে যে হসপিটাল বা যে সমস্ত স্বাস্থ্য ক্লিনিকগুলো রয়েছে সেখানে বা যে ফার্মেসিগুলো রয়েছে সেখানে তারা যাওয়ার চেষ্টা করছেন যাতে প্রাথমিক চিকিৎসাটা কোনোভাবে নেওয়া যায়। দর্শক, এই সংকটটি কিন্তু এখন পর্যন্ত চলছে, দুপক্ষের মধ্যেই পাল্টা ধাওয়া হচ্ছে। তবে আমি বারবারই বলছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউই এই যে দুপক্ষকে শান্ত করার কোনো ধরনের কোনো চেষ্টা কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। অবস্থা কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। তো আসলে এই অবস্থা কতক্ষণ পর্যন্ত একটা শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত বা কোনো একটি পক্ষের আত্মসমর্পণ বা সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু এভাবেই চলতে থাকবে। এরই মধ্যে আমরা এখান থেকে দূর থেকে যতটা বোঝা যাচ্ছে যে একটি পক্ষ যখন যেই কলেজটিতে হামলা চালিয়েছে তখন হয়তো অনেকেই আঘাতপ্রাপ্ত, অনেকেই যারা পালাতে পারে নাই তারা কিন্তু এভাবে ধরে আসলে মারধর করা হচ্ছে। যদিও এখানে কিন্তু অনেকেই অপরিচিত মানুষ রয়েছে যারা আসলে সাধারণ মানুষ, যারা অন্য কাজে এসেছেন, তারা কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই এই ধরনের হামলার শিকার হচ্ছেন। যেহেতু কেউ তাদেরকে চিনতে পারছে না বা কেউ তাদেরকে বোঝাতে পারছে না যে তারা তাদের পক্ষের না। এইরকম ঘটনা কিন্তু আসলে খুবই মর্মান্তিক এবং ঘটনা যে কেউ যে কাউকে থামাবে বা কাউকে আটকাবে, একজনকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হচ্ছে, এই বিষয়টি কেউ আসলে কোনো ধরনের তৎপরতা কোনো পক্ষের থেকে আমরা দেখছি না দুদিকের মধ্যে। তো এই অবস্থা কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে, দুপক্ষেই দুই দিকে অবস্থান করছে। এক পক্ষ যাত্রাবাড়ির যে অংশটি রয়েছে মাতোয়াইল সেই দিকে রয়েছে, মানে আরেকটি অংশ যেই মেডিকেল যেই কলেজটির সামনে সংঘর্ষ হচ্ছে সেই দিকে রয়েছে। দুপক্ষের মধ্যে কিন্তু এভাবে ধাওয়া পাল্টা ধাওয়া এভাবেই চলছে। এখন পর্যন্ত কিন্তু কোনো পক্ষই যে কিছুটা শান্ত হবে বা কেউ কাউকে আসলে থামাতে পারছে না, এইরকম একটি বেশ বড় ধরনের সহিংসতার দিকে আসলে এই যে সংঘর্ষটি সেটি রূপ নিচ্ছে। এই ঘটনাটি মূলত একটি ডেঙ্গু রোগীকে কেন্দ্র করে যে 18 নভেম্বর একটি যিনি মারা গেছেন অভিজিৎ হাওলাদার, সে এই ডিএমআরসি যেই কলেজটি সেই কলেজেরই একজন শিক্ষার্থী। মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই কলেজের একজন শিক্ষার্থী যে কিনা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একটি বেসরকারি মেডিকেল যেখানে ভর্তি হয়েছিল, বেসরকারি একটি মেডিকেলে ভর্তি হয়েছিল, তাকে একজন এখানে শিক্ষক রয়েছে। আমরা যদি কথা বলি আপনার সাথে, একজন আসলে কেউই আসলে আমাদের সাথে গণমাধ্যমের সাথে কথা বলার
কথা বলতে চাচ্ছেন না। আমরা আসলে চেষ্টা করছি যে দায়িত্বশীল কোনো শিক্ষক বা কারোর ভূমিকা কি আসলে এই যে সংঘর্ষ সহিংসতা চলেছে। কালকে সোহরাওয়ার্দী কলেজে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজকে মোল্লা যে কলেজটি, সেই কলেজটিতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে। এভাবে যেই সহিংসতা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, যেহেতু দুই পক্ষ দুই দিকে অবস্থান করছে এবং যখন দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় তখন কিন্তু অনেকেই আটকা পড়ে, যারা সাধারণ মানুষ রয়েছে। যেহেতু এটি অনেক গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক, ঢাকা থেকে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাতে মানুষ কিন্তু এই পথে যাতায়াত করে থাকে। দর্শক, এই মাহবুবুল হক মোল্লা যেই কলেজটি, সেই কলেজের ভেতর থেকে আমরা ধোঁয়া উঠতে দেখছি। ধারণা করা হচ্ছে এই ভেতরে হয়তো আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সাধারণ শিক্ষার্থী বা যারা আসলে অভিভাবক রয়েছেন তারাও কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে তাদের সময় পার করছেন, কারণ যেহেতু অনেক অল্প বয়সের এসব শিক্ষার্থীরা, যারা কিনা কোনো ভালো মন্দ বোঝা বা সবারই রক্ত গরম এই একটি পরিস্থিতির মধ্যে আসলে তারা কোনটি ভালো কোনটি খারাপ সেই বিষয়গুলো কিন্তু আসলে বোঝার সেই বয়স বা সেই সময় কিন্তু এখন তাদের হয়তো সেভাবে হয়ে ওঠেনি। তো তাদেরকে যারা আসলে নিয়ন্ত্রণ করবে, যে সমস্ত শিক্ষকরা রয়েছেন বা প্রশাসন, পুলিশ প্রশাসন বা অন্য যে সমস্ত যারা সাধারণ মানুষ রয়েছেন বা তারা কিন্তু আসলে কোনো ধরনের দায়িত্বশীল ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে আসলে যাদেরকে অপরিচিত যে সমস্ত মানুষ রয়েছে, যাদেরকে এখানের মানুষ চিনে না বা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট যারা তাদেরকে চিনে না, তারা কিন্তু তাদের উপরে হামলা চালাচ্ছে এবং তাদেরকে কিন্তু মারাত্মকভাবে আহত করা হচ্ছে। যেহেতু এই যেই সংঘর্ষটি, এটি দুটি কলেজের মধ্যে না, এটি এখন বেশ কয়েকটি কলেজের যেহেতু দুটি পক্ষ হয়ে গেছে, সেখানে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং বিভিন্ন অলিগলিতে এটি আসলে ছড়িয়ে গেছে। তো অপরিচিত মানুষ যাদেরকেই পাচ্ছে বা অন্য একটি পক্ষ অন্য আরেকটি পক্ষকে যখনই দেখছে বা তাদের এককভাবে কাউকে পাচ্ছে, তখন কিন্তু তাদের উপরে পরিস্থিতি রয়েছে। দুপক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এখন পর্যন্ত আমরা কোনো দায়িত্বশীল কারোর সাথে কথা বলতে পারিনি, যারা আসলে এই যেই সহিংসতাটি বা এই যেই সংকটটি নিরসনে বা এই যেই মবটি চলছে এটি নিরসনে কোনো ধরনের ভূমিকা রাখতে পারে, এই ধরনের কোনো ধরনের উদ্যোগ কিন্তু আমাদের চোখে পড়ছে না, যার কারণে এই সহিংসতাটি আসলে